নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি মোচার চপ। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। মোচার চপ বানানোর জন্য প্রথমেই লাগবে মোচা। আমি এখানে 300 গ্রাম ওজনের মোচা নিয়েছি, নিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আলু, 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে আলুটাকেও এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর লাগবে গোটা জিরে, বেসন, পেঁয়াজ কুচি, আদাটাকে আমি 1 টুকরো আদা নিয়ে গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, ভাজা বাদাম, চিনি, নুন, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। প্রথমেই আমি মোচার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কড়াইতে 2 বড় চামচ সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। আপনারা চাইলে এর মধ্যে আদা বাটা বা রসুন বাটাও দিতে পারেন। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচিগুলোকে আমি বাদামি করে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, 2 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মোচা। আমি এখানে 300 গ্রাম মোচা ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব ভাজা বাদাম, মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি 2 মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন। আলু সেদ্ধটাকে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে আমি আলু আর মোচাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মোচার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে যাচ্ছে।
এই দেখুন মোচা আর আলুর জলটা শুকিয়ে গিয়েছে, মোচার পুরটা কড়া থেকে উঠে আসছে, তার মানে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি, হাফ ছোটো চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। চিনি আর গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নেব। আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি মোচার পুরটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তারপরে আমি চপের আকারে গড়ে নেব। এই দেখুন মোচার পুরটা ঠান্ডা করে নিয়ে আমি পুরটা থেকে চপের আকারে গড়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি ব্যাটারটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এখন ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা এমন হতে হবে খুব যেন পাতলাও না হয় আর খুব যেন ঘনও না হয়। আর জলটা আমি একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এর ঘনত্বটা এরকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ গরম তেল। আমি মোচা চপগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আমি সাদা তেলে ভাজছি। এখান থেকে আমি 1 চামচ গরম তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে তেলটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এখন এই ব্যাটারের মধ্যে মোচার চপগুলো ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে আমি মোচার চপগুলো ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি 2টো মোচার চপ ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। এই দেখুন আমার সবগুলো মোচার চপ ভাজা হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল মোচার চপ।